আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আনিসুল ইসলাম। বিডি ইকোনমিতে আমরা আরেকটি এপিসোড নিয়ে আসছি। আমাদের আজকের বিষয় অপরাধের অর্থনীতি। বাংলাদেশ থেকে পাচার হওয়া এত টাকা গেল কোথায়, সেগুলো কিভাবে গিয়েছে, ব্যাংকে কেন বড় নোটের সংকট এবং সেগুলোর সমাধান কি, এই বিষয়টি নিয়ে আলোচনা করব। দর্শক জানেন, আমি দীর্ঘদিন ধরে ব্যাংকিং বিষয়ে রিপোর্ট করে থাকি। সাংবাদিক হিসেবে আমরা নানা খবরের পিছনে ছুটে চলি এবং সেই খবরগুলিরই আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে হাজির হয়েছি। বাংলাদেশ থেকে কী পরিমাণ অর্থ পাচার হয়েছে তার হিসাব বলা হয় 240 বিলিয়ন ডলার। এটা গত 15-16 বছর ধরে বিভিন্ন পাবে পাচার হয়েছে। পাচার করার জন্য এই অর্থ সাধারণত বড় নোটেই ব্যবহার করে বিভিন্ন জায়গায় গচ্ছিত রাখা হয়, তারপরে সেগুলোকে ডলারে রূপান্তরিত করা হয়। আবার কোনোভাবে টাকাকে আমদানি রপ্তানির মাধ্যমে সেগুলোর ওভার ইনভয়েস, আন্ডার ইনভয়েসের মাধ্যমে পাচার করা হয়। তো নানানভাবে এই টাকা দেশ থেকে বের হয়েছে। এখনও যেসব টাকা দেশে রয়ে গেছে সেগুলো কিন্তু বড় নোটের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে, অর্থাৎ খুচরা টাকা কিন্তু কেউ রাখতে চায় না। 1000 টাকার 500 টাকা বা 1000 টাকা বা তদূর্ধ্ব মূল্যের নোট হলে সেগুলোকেই তারা সংরক্ষণ করে থাকে। সাধারণত পাচার হওয়া টাকা বা দুর্নীতির মাধ্যমে অর্জিত টাকা, যেগুলো অপরাধের অর্থনীতি বলা হয়, সেই টাকা রাখার জন্য এই বড় নোটকেই ব্যবহার করে। তার বহনযোগ্যতা এবং তাকে লুকিয়ে রাখা সহজ হয় বলে এটা ব্যবহার করে। পাচারকারীরা সোনাকেও ব্যবহার করে থাকে। তবে আশ্চর্যের ব্যাপার হলো, বাংলাদেশের এই দুর্বৃত্ত শ্রেণী এবং এই অপরাধের অর্থনীতি বড় হওয়ার ফলে তারা প্রভাব বিস্তার করে বাংলাদেশ ব্যাংকের নীতি প্রণয়নের ক্ষেত্রে। এবং সেই নীতি প্রণয়নে তারা এমনভাবে প্রভাব বিস্তার করে যে বাংলাদেশ ব্যাংক হঠাৎ করে 500 টাকার পরিবর্তে 1000 টাকার নোটের ছাপানোকে বৃদ্ধি করে দেয় এবং সেটা বর্তমানে 53%, মোট কারেন্সির 53% হলো এই 1000 টাকার নোট। এবং তারপরও আপনি যদি ব্যাংকে যান, দেখবেন ব্যাংক আপনাকে 1000 টাকার নোট দিতে চাচ্ছে না, বা বলছে আপনি 500 টাকা 100 টাকা এইসব নোট নেন। এর কারণ হলো যে দুর্নীতির মাধ্যমে যেসব টাকা বিভিন্ন ব্যক্তি উপার্জন করেছে, তারা সেই টাকাকে বিভিন্ন স্থানে লুকিয়ে রেখেছে। সেটা কারো বল্টে, কারো সিন্ধুকে,